হামজা নুন জের ইন, নুন জবর না, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল, হুম। ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা দিনের পর দিন আস্তে আস্তে অনেকটা সবক আগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেই শুরুর দিনের সবক থেকে নিয়ে আজকের আমরা 13 নম্বর সবক পর্যন্ত আমরা চলে এলাম, তাই না? আর কয়েকটা সবক পরে আমাদের নুরানি কায়দা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি আপনারা যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে যেন নুরানি কায়দাটি খতম করতে পারেন। আর আপনারাও দোয়া করছেন আমাদের একাডেমির জন্য। মাশাআল্লাহ। যাই হোক, চলেন তাহলে আমরা আজকে পড়ব সবক নম্বর 13। সবক নম্বর 13তে কি আছে বলেন তো? আল্লাহ শব্দের কায়দা। আল্লাহর যে লাম আছে না, এই আল্লাহর লামটা কখন পুর হবে আর কখন বারিক হবে, এটাই নিয়ে আজকের কায়দা। আল্লাহ শব্দের লামের মুশাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে লামকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা, বুঝতে পেরেছেন? দেখেন, ইন্নাল্লাহা, বুঝতে পেরেছেন? তাহলে কায়দা কি পড়বো আমরা? না, আল্লাহ শব্দের লামে মুসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে, তাই না? দেখেন, এই যে আল্লাহ শব্দ না, আল্লাহ শব্দের এই যে খাড়া জবর আছে, এই লাম, লামে মুসাদ্দাত, এর আগে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে পুর অর্থাৎ অর্থাৎ ল করে পড়তে হবে, তাই না? আর যদি জেদ থাকে তাহলে বারিক অর্থাৎ লা করে পড়তে। খুব সহজ একটি কায়দা, শুধু আপনারা একটু মাথায় বসিয়ে নেন যে আল্লাহ শব্দের লামে মুসাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে পুর, আর জেদ থাকলে বারিক। দেখেন, এইখানে আপনারা অনুশীলনী দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখেন, এইখানে আল্লাহ শব্দের এই যে লামে মুসাদ্দাতের এই পূর্বে কি আছে? জাবার, তাই না? তো জাবার আছে বলে তাহলে আমরা কি পড়বো? কায়দা অনুযায়ী পুর অর্থাৎ ল করে পড়বো। দেখেন, এখানে দেখেন পেশ এসছে, কি পড়বো তাহলে আমরা? পুর। দেখেন, এখানে জাবার এস, পুর, পেশ এসছে, পুর, ঠিক আছে। এবার এইখানে দেখেন, নিচে দেখেন, এখানে এসছে কি? জের। অর্থাৎ আল্লাহ শব্দের যে লাম আছে, লামে মুসাদ্দাতের পূর্বে জের এসছে, তাই আল্লাহর লামকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ দীনিল্লাহি। বুঝে আসছে? দেখেন, এইখানে আপনারা খেয়াল করেন, কফ আলিফ জাবার ক, লাম, লাম জাবার লাল, ক, লাল, লাম খাড়া জাবার ল, হা পেশ হু, কলাল্লাহু। বুঝে আসছে? তাহলে আমরা কলাল্লাহু কেন পড়ছি? না, আল্লাহ লামের মুসাদ্দাতের আগে জাবার এসে, তাই আমরা ল করে। এইখানে ইজরা দেখেন, সবই একই ইজরা, ঠিক আছে? যেমন হারাকাতের ইজরা যেমন হয় ঠিক সব একই থাকবে। শুধুমাত্র এখানে বলবেন যে আল্লাহ শব্দের আল্লাহর লাম মুসাদ্দাতের পূর্বে জাবার এসে, আল্লাহর লামের মুসাদ্দাতের পূর্বে জাবার এসে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। বুঝে এসছে ভাই? বুঝে এসছে? ঠিক আছে। তারপর দেখেন, হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার ল, ইন্নাল্লাহ, হা জাবার হা, ইন্নাল্লাহ। বুঝে এসছে? এখানে গুণনা কেন করছি বলেন তো ভাই আমার? না, নুনের উপরে যদি তাসদিদ থাকে, ঠিক আছে, নুনে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুণা, তাই না? ওয়াজিব গুণা না করলে কিন্তু গুণা হবে, আর গুণাটা হলো এক আলিফ পরিমাণ গুণা। ঠিক আছে ভাই, বুঝে এসছে? আচ্ছা। স্যার, এটা তারপর, হুজুর আর একবার এটা বলুন। আচ্ছা, অবশ্যই বলবো। দেখেন, ইন্নাল্লাহটা আর একবার। এই হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার ল, হা জাবার হা, ইন্নাল্লাহা। বুঝে এসছে? আমরা এখানে গুণনা কেন করছি? ইন্না থেকে ইন্না, এইখানে নুনের উপরে তাসদিদ এসে, এটা ওয়াজিব গুণনা করতে হয়। বুঝে এসছে? আর এখানে লামে, আল্লাহ শব্দের লাম, লামের আগে কি এসছে? এটা জাবা, তাই না? তো জাবাত থাকলে কায়দা অনুযায়ী কি পড়বো? জাবাত থাকলে আমরা পুর করে অর্থাৎ ল করে পড়তে হবে। বুঝে এসছে? চলেন তারপর দেখেন, হা পেশ হু,
দাল ও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া জাবার ল, হুদুদুল, হাজরহি, হুদুদুল্লাহি। কেন না আল্লাহ লামে মুশাদ্দাতের পূর্বে কি এসে পেশ এসে, তাই না? দালের উপরে পেশ এসে, তাই না? তো পেশ থাকলে কি হবে? পুর অর্থাৎ ল করে পড়তে হবে, ঠিক আছে? দেখেন তারপর চলে খ, লাম জাবার খল, কফ লাম পেশ কুল, খল কুল, লাম খাড়া জাবার ল, খল কুল ল, হাজেরহি, খল কুল লহি। বুঝে এসছে? দেখেন তারপরে আসবে জের, জেরে লিখে হবে বারিক, তাই না? অর্থাৎ লা করে পড়তে হবে। দেখেন দাল ইয়া জের দি, নুন লাম জের নীল, দি নীল, লাম খাড়া জাবার লা, দি নীল লা, হাজের হি, দি নীল্লাহি, দি নীল্লাহি। বুঝে এসছে? দেখেন আপনারা আমার সঙ্গে সবাই কিন্তু পড়বেন, কোনো ভাই চুপ পড়ে থাকবেন না, ঠিক আছে? মিউট অবস্থায় পড়বেন, ঠিক আছে? চলেন। হামজা, মিম জাবার আম, র লাম জে রিল, আমরিল, লাম খাড়া জাবার লা, আমরিল্লা, হাজের হি, আমরিল্লাহি। বুঝে এসছে? তাহলে এখানে ইজরা কি হবে? যেমন ইজরা যেমন ইজরা, যেমন হারাকাত ইজরা যেমন, ঠিক আছে? শুধুমাত্র এখানে বলবেন যে আল্লাহ শব্দ, আল্লাহর লাম মুসাদ্দাতের পূর্বে জের এসে, তাই লাম বারিক হবে, ঠিক আছে? মানে যেটা আসবে, অর্থাৎ আল্লাহর লামের মুসাদ্দাতের পূর্বে জাবার এসছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে, জের এসে বারিক করে পড়তে হবে, পেশ এসে পুর করে পড়তে হবে। বুঝে এসছে? তাহলে এই ছিল আমাদের আজকের সবক। এবার দেখেন প্রশ্নমালা, দেখেনি আমরা প্রশ্নমালা। এখানে ভাই অনেকের মনে আসবে যে হুজুর আমি তো বাংলা জানি না, তাহলে কিভাবে প্রশ্নমালাগুলো আমি উত্তরগুলো আমি জানবো? তো ভাই সবসময় বলা হয়, আজকেরও বলা হচ্ছে, ভাই আপনার বাংলা জানার দরকার নেই, আপনি শুধুমাত্র এখান থেকে একটু শুনে নেন, ঠিক আছে? দেখেন প্রথম প্রশ্ন হলো আমাদের, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয়? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষা হলে কিন্তু এই সমস্ত প্রশ্ন আমাদের ধরা হবে, ঠিক আছে? তাই এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো আপনারা জেনে নেন, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ শব্দের লাম কখন পুর হবে আর কখন বারিক হবে ভাই? একজন বলেন তো দেখি, হ্যান্ড রাইজ করেন। শেখ জাফর ভাই আছেন? আচ্ছা, আরিফুল ইসলাম ভাই, আরিফুল ইসলাম ভাই মিউটটি খোলেন। কি হুজুর? আচ্ছা, মিউটটি খোলেন আরিফুল ইসলাম ভাই। মুড খুলেছি তো। আরিফুল ইসলাম ভাই, হ্যাঁ হুজুর বলুন। জি, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি ভাই আমার। হ্যাঁ শুনতে পাচ্ছি, মুড খোলা আছে। আচ্ছা, শেখ জাফর ভাই, জি জি বুঝছো। শেখ জাফর ভাই, জি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি। শেখ জাফর ভাই, হুজুর আমি আপনার সিস্টেমে কিছু একটা প্রবলেম আছে। আচ্ছা প্রবলেম কিছু নেই ভাই আমার, শোনেন। আচ্ছা, শেখ জাফর ভাই বলেন আল্লাহর শব্দের লাম কখন পুর হবে এবং কখন বারিক হবে? যখন ডান দিকে জের এবং পেশ আসবে না তখন ভাই, আমার বলা হয়েছে আগে আল্লাহ শব্দের লামের মুসাদ্দাতের পূর্বে জাবার অথবা পেশ, পেশ জাবার পেশ থাকলে তখন পুর অর্থাৎ ল করে পড়তে হবে, আর জের থাকলে বারিক। বারিক হবে। বুঝে জি। আসছে? তাহলে আবার বলেন ওটা কখন পুর হবে কখন বারিক হবে। আল্লাহর শব্দের পূর্বে যখন জের এবং পেশ থাকবে জের তখন নয়, পুর জাবার, হবে। ও জাবার জাবার আর পেশ অথবা থাকবে। পেশ। জাবার অথবা পেশ থাকবে তখন পুর হবে। জি, আর যখন জের থাকবে তখন বারিক। মাশাল্লাহ। আচ্ছা, তারপর দেখেন প্রশ্নমালায় দ্বিতীয় প্রশ্ন হলো বিসমিল্লাহি। এই শব্দটি আমাদের একা একা বানান করে নিতে হবে এবং সঙ্গে ইজরা করে নিতে হবে, ঠিক আছে? তাহলে আজকের সবক আমরা পড়লাম যে সবক নম্বর 13, আল্লাহ শব্দের কায়দা। না আল্লাহ শব্দের লামের মুশাদ্দাতের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে, পেশ তাহলে থাকে। আল্লাহর লামকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে, যেমন ইন্নাল্লাহা। আর যদি পূর্বে জেদ থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা করে পড়তে হবে, যেমন বালিল, বালিল্লাহ, ঠিক আছে? তাহলে এই ছিল, বালিল্লাহি। হ্যাঁ এই ছিল আমাদের কায়দা, ঠিক আছে? তো শেখ জাফর ভাই আপনি প্রথম লাইনটি বানান করে পড়বেন ভাই, চলেন জাফর ভাই পড়েন প্রথম লাইনটি। শেখ জাফর ভাই, জাফর ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? মিউটটি খোলেন। জি শুনতে পাচ্ছি। আচ্ছা চলেন,
এই জি শব্দটি শুনতে পাচ্ছি। প্রথম লাইনটি বানান করে পড়েন। এখন তো দেখাই যাচ্ছে না। দেখতে পাননি? এই পড়াটা খুঁজে পাচ্ছেন না ভাই? আচ্ছা, আর কোন ভাই? আরিফুল ইসলাম ভাই, দেখতে পাচ্ছেন তো পড়াটা? হুজুর দেখতে পাচ্ছি। চলেন দেখি, পড়েন দেখি, পড়েন। কোনটা পড়বো হুজুর? ওই প্রথম এটা লাইনটি পড়েন, জি প্রথম লাইনটি বানান করে পড়বেন ভাই, চলেন। কফ আলিফ জবর কা, কফ আলিফ জাবার লাম ক, জবর ক, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জবর ক, লাম জবর লা, লাম লাম কলা, জাবার লাল, লাম লাম জাবার লাল, কলাল। লাম লাম জবর লাল, কলাল, হুম, লা, লাম খাড়া জবর লা, কলাল্লা, লা হবে না ভাই আমার, লাম খাড়া কলাল্লাহা, পড়েন। কলাল্লাহু, মাশাআল্লাহ, তারপরটা পড়েন। হামজা নুন জের ইন, নুন জবর না, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, লাম খাড়া জবর ল, লাম খাড়া জবর ল, হুম, ইন্নাল্লাহা জবর হা, ইন্নাল্লাহা, মাশাআল্লাহ। আচ্ছা, তো তারপর লাইনটি পড়েন দেখি। হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ, দাল লাম পেশ দু, দুল, হুদুদুল, লাম খাড়া জবল্লা, হুদুদুল্লাহ, হাজের হি, হুদুদুল্লাহি, মাশাআল্লাহ। খ, খ আলিফ খ, লাম, খ লাম না হুজুর এটা? লাম হ্যাঁ, লাম, খ লাম জবর খল, কফ পেশ কু, কফ লাম খল, পেশ কুল। কফ লাম পে, কফ লাম পেশ কুল, জি, খল কুল, জি। লাম খড়া জবর লা, খল কুল্লাহ, হাজের হি, খল কুল্লাহি, আচ্ছা, মাশাআল্লাহ। হুদুদুল্লাহি, এই শব্দটি ইজরা করেন তো ভাই আমার, আরিফুল ইসলাম ভাই। হা- হার উপরে পেশ আছে, পেশটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল দাল ওয়া পেশ দু, ওয়া সাকিনের ডান দিকে পেশ, ওয়া সাকিনের ডান দিকে পেশ আছে, তাই ওয়া সাকিনকে ডানের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। অ সেকেন্ড ডান দিকে পেশ, তো ওয়া সাকিনের ডান দিকে পেশ, এটি হলো অ মাদ্দা, অ মাদ্দা, অমাদ্দা, অ ওয়া মাদ্দা, অ সাকিনের ডান মাদ্দাকে, দিকে পেশ, অ মাদ্দা, অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাই না? টান দিয়ে পড়তে হয়। তারপর চলেন। হ্যাঁ, উম, তারপরে দালের উপরে দা পেশ এসে, দালের উপরে পেশ আসে, পেশটি হলো হালকা, ধারতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। মাশাআল্লাহ। লামের উপরে তাজদিদ না, এখানে তাজদিদ ইজরা আছে, হবে, তাজদিদের না এখানে ইজরা হবে, আল্লাহ লামের মুর্শিদাদের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহর লামকে, পেশ আছে, হ্যাঁ, পুর করে পড়তে হবে, পুর পড়তে করে হয়, পড়তে, হ্যাঁ পুর করে পড়তে হবে। আর হার নিচে পুর জের করে এসে, পড়তে হয়। হ্যাঁ হার নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে, ঠিক আছে। যেরকম হুদুদুল্লাহ, হুদুদুল্লাহি।